আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে, তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে যাবে। সকালে ঘুম থেকে উঠেই রুটি বানিয়েছিলাম এবং এগুলো শিখতেছিলাম আর কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কিন্তু জানি না কেন রেকর্ড হয়নি। পরে দেখলাম যে সেটা রেকর্ডই হয়নি। তারপর যখন নাস্তা খাচ্ছিলাম তখন একটুখানি ক্লিপ নিয়েছিলাম, সেটা তোমরা দেখতেই পেলে। আজকে আমার ইচ্ছে করছিল যে আম দিয়ে কিভাবে মানুষ রুটি খায় সেটা খেয়ে দেখব। খেয়ে দেখলাম যে না, খুবই স্বাদ লাগছিল। তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো যারা যারা খাও নাই তারা। আর আমটা একটু টকটক ছিল, তাই অনেক ভালো লেগেছিল। আর এদিকে ব্রেকফাস্ট করে ছেলেকে স্কুলে নিয়ে আসলাম এখন বাসায় এসে শুরু করলাম ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বিছানা গোছানো, রান্না বান্না সকল কাজ। তো ফার্স্টে কি করলাম যে এই সামনের রুমের বিছানাটা গুছিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমি বিছানাটা গুছাচ্ছি, তারপর আমি ঘর ঝাড়ু দিব। এবং ওইদিকে ফ্রিজ থেকে মাছ নামিয়ে রেখেছি। আর আজকে তেমন কিছু রান্না করব না, যেহেতু কালকের তরকারি আছে। তো আজকে সিম্পল। গত 2 দিন ধরে এতটাই গরম পড়ছে যে গরমটাকে সহ্য করতে পারছি না। শুধু আকাশে মেঘ হচ্ছে, কিন্তু এমন একটা ভাব হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে বিকালে তুমুল ঝড় হয়, তুমুল বৃষ্টি হয়, একদম ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়। আর এইদিকে ঘর গোছাতে গোছাতে ওইদিকে কিন্তু আমার ছোট্ট বেবিটা ঘুম থেকে উঠে যায়। ওকে ঘুম থেকে ওঠানোর পরে ওয়াশরুমে নিয়ে যাওয়া, মুখ ধোয়ানো, ওকে নাস্তা করানোটাও সেরে ফেলি। আচ্ছা, তোমরা তো আজকে অনেক দিন ধরে আমার ব্লগ দেখতে পাচ্ছ, তো তোমাদের কার কেমন লাগছে? যারা যারা দেখছো তারা প্লিজ একটা ভালো কমেন্ট করে যেও। তোমাদের একটা কমেন্টে আমি আরও উৎসাহিত হব ব্লগ করার জন্য, এবং আমার পেজের রিচটা বেড়ে যাবে। এতক্ষণ তো অনেক কথাই বললাম। তো আশা করছি যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখতে পাচ্ছ সবাই ভালো আছো। আমার ছোট ছোট 2টা বেবি নিয়ে আমার সকাল থেকে কখন রাত হয় আলহামদুলিল্লাহ সেটা বুঝতে পারি না। আসলে ছোট্ট বেবিরা যাদের বাসায় থাকে তাদের ঘরটা এমনি আলোয় ঝলমল করে, হাসিতে মানে পুরো ঘর আলোকিত হয়ে থাকে। মাঝে মাঝে ভাবি আমার এই ছোট্ট বেবিগুলো যখন বড় হয়ে যাবে তখন আমি ওদের এই দুষ্টুমিগুলো, ওদের এই হাসিগুলো অনেক বেশি মিস করব। তখন হয়তো বসে বসে চিন্তা করব, ওদের ছোটবেলার স্মৃতিগুলো মনে করব বসে বসে। হয়তো 2-1 ফোঁটা পানিও পড়বে চোখ থেকে, যে আমার বাচ্চারা বড় হয়ে গেল কখন, বুঝতেই পারলাম না। আসলেই সত্যি, বাচ্চারা কখন বড় হয়ে যায় বোঝাই যায় না। আমার সেই ছোট্ট জায়ানের কথা যখন মনে পড়ে, মনে হয় এই তো সেদিন আমার ছোট্ট জায়ান আসলো আমার কোলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ও 7 বছরে পড়তে যাচ্ছে। সবাই আমার বড় ছেলের জন্য এবং ছোট ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসলে বাচ্চারা যখন ছোট থাকে তখন আমরা চিন্তা করি কখন ওরা বড় হবে, আর ওরা যখন বড় হয়ে যায় তখন হয়তো চিন্তা করে সবাই যে ওরা ছোট ছিল তখনই ভালো ছিল। আসলে অনেক অভিভাবকদের সাথে আমার কথা হয়তো স্কুলে, তো ওনারা বলেন যে ছোট ছিল তখনই অনেক ভালো ছিল। কেন যে বাচ্চাটা বড় হলো, সেই মধুর স্মৃতিগুলা ধরে রাখতে চায়, কিন্তু চাইলে কি ধরে রাখা যায়? সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, সেটা সুখের হোক আর দুঃখের হোক। আমরা চাই সুখের সময়টাকে ধরে রাখতে, দুঃখটাকে সবাই ভুলে যেতে চাই, তাই না? তো যাই হোক, আপনাদের সাথে অনেক সুখ দুঃখের কথা শেয়ার করলাম। এইদিকে কথা বলতে বলতে আমি কিন্তু শাকটা কেটে নিয়েছি। এখন আমি শাকটা রান্না বসিয়ে দিব। আজকে তো আমি আগেই বলেছি তেমন কিছু রান্না করব না। এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে শুধু শাকভাজিটা করব। ওইদিকে অফ ক্যামেরায় কিন্তু আমি মাছ ওদের জন্য নামিয়েছিলাম, তেলাপিয়া মাছ। ওই তেলাপিয়া মাছটা ভাজি করি। এদিকে আগের তরকারি ছিল, তাই আর বেশি কিছু করি নাই। আর তাছাড়া ওদের বাবা আজকে বাইরে লাঞ্চ করবে, তাই আজকে বেশি একটা কিছু রান্না করিনি। প্রত্যেকদিন মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মাঝে সিম্পল খাবারও ভালো লাগে। মাঝে মাঝে দেখবেন সিম্পল ভর্তা, ডাল ভাত, আলু ভর্তা, এগুলো অনেক ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে, আপনাদের কেমন লাগে সেটা আমি জানি না। তো কয়েকদিন মাছ খেয়েছি, এখন ভালো লাগছে না, দেখি কয়েকদিন হালকা পাতলা খাবারই খাবো।
তো এদিকে কথা বলতে বলতে আমার লাল শাকটা হয়ে গিয়েছে। তো যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখতে পাচ্ছ, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। এবং তোমাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল যে তোমরা যে যেখানে আছো অনেক অনেক ভালো থেকো। আর এর সাথে আমি সন্ধ্যার নাস্তা করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।